একটা ছোট্ট গ্রামে রাহুল নামে এক তরুণ বাস করত। সে ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। তার স্বপ্ন ছিল বড় হয়ে একটা ভালো চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং পরিবারের জন্য ভালো কিছু করবে। বহু কষ্ট করে সে তার পড়াশোনা শেষ করলো। অবশেষে তার স্বপ্ন পূরণের সুযোগ এলো। শহরের একটা বড় কোম্পানিতে তাকে চাকরির জন্য ডাকা হলো। রাহুলের পরিবার খুব খুশি হয়েছিল। মা আবেগে চোখে জল ফেললেন, বাবা আশীর্বাদ করে বললেন, বড় হয়ে আমাদের নাম উজ্জ্বল করিস বাবা। সব প্রস্তুতি সম্পূর্ণ করে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে ট্রেনে উঠল। নতুন শহর, নতুন জীবন, এই উত্তেজনায় সে ভীষণ আনন্দিত ছিল। পরের দিন সন্ধ্যায় ট্রেন শহরের স্টেশনে পৌঁছালো। রাহুল ট্রেন থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখল স্টেশন প্রায় ফাঁকা। চারিদিকে হালকা কুয়াশার চাদর লেগেছিল। প্ল্যাটফর্মে শুধু একজন অটো চালক দাঁড়িয়েছিল। রাহুল তার কাছে গিয়ে নিজের কোম্পানির ঠিকানা দেখিয়ে জিজ্ঞেস করলো, দাদা, এই জায়গাটা কোথায় পড়বে? অটো চালক একটু চিন্তা করে বলল, বাবুজি, এই জায়গা এখান থেকে 10 কিলোমিটার দূরে, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। রাহুল ভাড়া জিজ্ঞেস করতেই অটো চালক বলল 200 টাকা লাগবে। রাহুল কিছুটা অবাক হয়ে বলল, এত ভাড়া? আমি 100 টাকার বেশি দেব না। অটো চালক মাথা নাড়িয়ে বলল, বাবুজি, এটা শহর, এখানে সব কিছুর দাম বেশি। আপনি চাইলে অন্য গাড়ি দেখতে পারেন, কিন্তু এই সময় এখানে আর কোনো বাহন পাবেন না। রাহুল একগুঁয়ে স্বভাবের ছিল। সে ভাবল, এত টাকা নষ্ট করার দরকার নেই, আর চেয়ে হেঁটেই চলে যাব। সে বলল, থাক, আমি নিজেই চলে যাব। অটোওয়ালাও তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রাহুল একটুও শুনল না। সে ব্যাগ কাঁধে ফেলে রাস্তা ধরে হাঁটতে লাগলো। রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটছিল। নতুন শহর, নতুন রাস্তা, সব কিছুই তার কাছে অজানা। কিছুক্ষণ হাঁটার পর সে দেখল চারপাশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। শহরের ব্যস্ত রাস্তা ছাড়িয়ে সে ক্রমশ নির্জন জায়গায় চলে এলো। রাস্তার পাশে শুধু কয়েকটা পুরনো বাতি জ্বলছিল, কিন্তু আশেপাশে কোনো লোকজন দেখা যাচ্ছিল না। 1 ঘন্টা হাঁটার পর সে বুঝতে পারল সে ক্লান্ত হয়ে পড়েছে। পায়ের নিচে ব্যথা করতে শুরু করলো। তৃষ্ণাও পেয়েছিল। জলের ব্যবস্থা নেই, আশেপাশে বাড়িগুলোও বন্ধ, কোনো দোকান নেই, কাউকে জিজ্ঞেস করার কোনো সুযোগই নেই। মনে মনে ভাবতে লাগলো, আমি কি ভুল পথে চলে এসেছি? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাহুল কিছুক্ষণ বসে বিশ্রাম নিল, তারপর আবার হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে দেখতে পেল সেই অটোওয়ালায় তার সামনে দাঁড়িয়ে আছে। অটোওয়ালা হাসতে হাসতে বলল, কি বাবুজি, হাঁটতে কেমন লাগছে? রাহুল ক্লান্ত ও অসহায় গলায় বলল, ঠিক আছে, এবার তোমায় 200 টাকা দিচ্ছি, আমাকে আমার ঠিকানায় পৌঁছে দাও। অটোওয়ালা তখন মুচকি এসে বলল, এখন 400 টাকা লাগবে। রাহুল হতভম্ব হয়ে বলল, কেন? এতক্ষণ তো তুমি 200 টাকা চাইছিলে, এখন হঠাৎ করে 400 কেন? অটোওয়ালা ধীরে ধীরে বলল, বাবুজি, আপনি ভুল পথে চলে এসেছেন। এখন আবার স্টেশন হয়ে আপনাকে আপনার অফিসের দিকে যেতে হবে, ফলে পথ দ্বিগুণ হয়ে গেছে, তাই ভাড়া দ্বিগুণ হবে। রাহুল এই কথা শুনে চুপ হয়ে গেল। সে বুঝতে পারল আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু ভুল পথে চললে সব পরিশ্রমই বৃথা যাবে। অবশেষে সে ব্যাগ কাঁধে তুলে চুপচাপ অটোতে বসে পড়ল। অটোওয়ালা তাকে সঠিক ঠিকানায় পৌঁছে দিল। আমরা জীবনে অনেক পরিশ্রম করি, কিন্তু কখনোই কি ভেবে দেখি আমরা সঠিক পথে চলছি কি না? যদি ভুল পথে চলে থাকি, তাহলে আমাদের সব পরিশ্রমই বৃথা যাবে। তাই শুধু কঠোর পরিশ্রম করলে হবে না, সঠিক পথ বেছে নেওয়াটা খুব জরুরি। ঠিক পথের পরিশ্রমই আমাদের সফলতার দিকে নিয়ে যায়।